नमस्कार बंधुरा प्रतिमा बार कुकिंग चैनेले सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि दारुण स्वादेर भातेर रुटी। रेसिपिटी खूब सहजे और सामान्य किछु उपकरणे तैरी हये जाबे। आमादेर सबार बाड़ीतेई भात बेचेई जाय किछु ना किछु, सेई भात फेले ना दिए बानिये निन एई दारुण रेसिपिटी। ताहले देखे नेওয়া যাক आमार आजकेर रेसिपिटी। भिडियोटी शेष पर्यन्त देखार अनुरोध रइलो। एकटी मिक्सार जार निये निয়েছি। एबार এই मिक्सार जारेर मध्य दिए दिচ্ছি 2 बाटी परिमाण भात और दिए दिচ্ছি 4টে কাঁচা লঙ্কা। লঙ্কা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে ও কমিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। ভালো করে পেস্ট হচ্ছিল না, তাই আরও 3 চামচ মতো জল দিয়ে আবারও পেস্ট করে নিচ্ছি। पेस्ट करा হয়ে গেছে। এবার একটি বড় বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। জল দেওয়াটা একটু বেশি হয়ে গেছে, চেষ্টা করবেন জল একদম সামান্য দিতে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ চালের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। চালের গুঁড়ো প্রয়োজন অনুসারে দিয়ে মেখে নিতে হবে। এখনও আরও একটু চালের গুঁড়ো লাগবে, তাই আবারও হাফ বাটির একটু কম চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার সময় হাতে লেগে গেলে চালের গুঁড়ো হাতে লাগিয়ে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে, একটি সফট ডো তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। হাতে সামান্য চালের গুঁড়ো মাখিয়ে বেঁচে যাওয়া ভাত দিয়ে ফ্রাইড রাইস তো প্রায়ই খাওয়া হয়, একবার এভাবে রুটি বানিয়ে খেয়ে দেখবেন। মেখে নেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি ও হাতে সামান্য পরিমাণ চালের গুঁড়ো লাগিয়ে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। একটা করে লেচি নিয়ে হাত দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। হাতে অবশ্যই চালের গুঁড়ো দিয়ে নিতে হবে। এইভাবে আমি সবগুলো লেচি কেটে নেব। এবার অল্প করে চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটি করে লেচি নিয়ে বেলে নিচ্ছি। গোল করে বেলার প্রয়োজন নেই, এমনি রুটির আকারে বড় করে বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটি ঢাকনার সাহায্যে মাঝখানে বসিয়ে চাপ দিয়ে কেটে নিচ্ছি এইভাবে। দেখুন কি সুন্দর গোল হয়ে গেছে। আবারও একটা বেলে দেখাচ্ছি। সামান্য চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটা করে লেচি নিয়ে এইভাবে বেলে নিচ্ছি বড় আকারে ও বেলা হয়ে গেছে। এবার একটি ঢাকনার সাহায্যে মাঝ বরাবর বসিয়ে হাত দিয়ে চাপ দিয়ে কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল সুন্দর গোল গোল রুটির আকার। এইভাবে আমি সবগুলো রুটি বেলে নিচ্ছি। সবগুলো রুটি আমি বেলে নিয়েছি। এবার গ্যাসের ওপর একটি তাওয়া গরম করে দুটো করে রুটি দিয়ে ভেজে নিচ্ছি। এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেলে অপর পিঠ উল্টে দিয়েও ভেজে নিচ্ছি। একটা বা দুটো করে রুটি বা পুরি এইভাবে ভেজে নিতে পারেন। দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো রুটি বা পুরি তৈরি হয়ে যাচ্ছে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আবারও তাওয়ায় একটি রুটি দিয়ে দিচ্ছি ও এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি অপর পিঠ ও উল্টে দিয়েও চেপে চেপে খুন্তির সাহায্যে ভেজে নিচ্ছি। আপনারা চাইলেও এই রুটিগুলো সামান্য তেল দিয়েও ভেজে নিতে পারেন। আমি এমনি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি রুটি বা পুরি যাই বলেন ভেজে নিয়েছি। দেখুন হাত দিয়ে চাপ দিয়ে দেখাচ্ছি কি সুন্দর নরম হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।